কিন্তু বাস্তবতা ঠিক এমন না। এই দেশে প্রতারক যারা অতীত দেখছেন, আপনারা প্রতারিত করে সাফল্য অর্জন করতে পারে নাই। আমরা ব্যবসায়ী দীর্ঘদিনের, এটা আমাদের মৌখিক কথা না। আমি দোকানের মালিক, আমার ব্যক্তিগতভাবে আমার দোকান 4 নম্বর দোকান, 8,10,000 টাকার দলিল আমার হাতে এখানে আছে। আমি 2002 সালে এই 8,10,000 টাকাতে আমার দোকানটা আমি ক্রয় করি। ওই সময়ে 8 লক্ষ টাকার এগেইনস্টে আমি 80,000 টাকা ওনাকে ট্রান্সফার ফি দিই। তাইলে আমি একা না, আমি আগেও বলেছি এখানে 70টা দোকানের ডকুমেন্ট, 70টা দোকানের 15-20 বার ক্রয় বিক্রয় হয়েছে। তা অনেক টাকা হস্তান্তর করে জমিদারে ভোগ করেছে। পাশাপাশি এখন শেষে আমি ডেভেলপাররা ওনারা বললো যে আমাদের জমিদার আমাদেরকে বলছে যদি বিক্রি করে তাহলে দোকানদারদের কাছে বিক্রি করবে, কিন্তু আমাদের জমিদারকে সে মার্কেট বুঝিয়ে দেওয়ার পর থেকে তার সাথে দেখা করার কোন অবস্থাতে আমাকে সুযোগ দেয়নি। আমাদেরকে ওনার বাড়ির সামনে আমরা অনেকবার দেখা করতে গিয়েও আমরা ব্যর্থ হই। ওনার দ্বারা আমাদেরকে ফিরিয়ে দেয়, কারণ এখানে ডেভেলপারদের থেকেও যে যারা ম্যানেজার যারা আছে ওনাদেরকে প্রস্তাব দিয়েছেন, ভালো প্রলোভন দেখেছেন, ওটা দিয়ে মগ্ন ছিল। সেই ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে ওনারা গোপনে ওনারা ক্রয় করে আমাদের সম্পদ আমরা শুনি। তাছাড়া এখানে অনেক কথা ওনারা এই একই সম্পদ 2-2 বার রেজিস্ট্রি করেছেন, যেটা আমাদের কাছে দলিল আছেন, ডকুমেন্ট আছেন। প্রথম ওনারা একবার দলিল করেছেন, সেটা আমরা তল্লাশি করে দেখি না, এটা সঠিক না। ওনারা অন্যজনের একটা দলিলের মাধ্যমে ওনার নামে নাম জারি করে একে সম্পত্তি 2-2 বার কেন রেজিস্ট্রি হয়, একে সম্পত্তি কেন আগে নাম জারি হয়, কেন পরে আবার রেজিস্ট্রি হয়, পরে শুনি এই দলিল আবার রেজিস্ট্রি হয়। যখন রেজিস্ট্রি হয় তার 3 মাস আগে অলরেডি মেডিকেল বোর্ড আমাদের আদম কমিটিকে মনে করেন যে মানসিক অসুস্থ রোগী হিসেবে ওনাকে সার্টিফিকেট দিতে, যে সার্টিফিকেট বর্তমানে আমার হাতে এখনো রয়েছে। আমি যা বলেছি হয়তোবা আমার উপরে কোনো চাপ সৃষ্টি আসতে পারে, হয়তো আমাকে অনেক হুমকি দিতে পারে, কিন্তু যে সত্য কথাগুলা সেটা আমি বলে গেছি। হায়াত মহৎ আল্লাহর হাতে, কেউ কাউকে কিছু করতে পারে না। সে বিশ্বাস নিয়ে আমি যা বলেছি সত্য বলেছি। কোনো কিছু যদি প্রমাণ করতে হয় যেখানে আমাকে নিয়ে যাবেন, আমি প্রমাণ শুরু আমি কথা বলবো, আমার কাছে সে এভিডেন্স আছে।